নিমাই চান্দপুর দরবার শরীফের ঔরস মাহফিলের বিশাল প্যান্ডেলের বুনিয়াদ স্থাপন করে কাজের সূচনা করেন বর্তমান পীর শাহ সুফি আলহাজ্জ হজরত মাওলানা আলিমুদ্দিন চৌধুরী সাহেব। প্রস্তুতি জোরদার। আগামী 13ই ফেব্রুয়ারি নিমাই চান্দপুর দরবার শরীফের ইশারে শাওয়াব ও তারিকাতের বাৎসরিক জলসা। বরাকের আধ্যাত্মিকতার অন্যতম কেন্দ্র হাইলাকান্দি জেলার নিমাই চান্দপুর দরবার শরীফে শাহ সুফি পীর মাওলানা কাছিম আলী চৌধুরী ও শাহ সুফি পীর মাওলানা মোহসিন আলী চৌধুরী ও শাহ সুফি পীর মাওলানা মাহমুদুর রহমান চৌধুরীর ইশারে শাওয়াব ও তরিকতের বাৎসরিক জলসা আগামী 13ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই মাহফিলকে ঘিরে প্রস্তুতি জোর কদমে চলছে। প্রতিবারের ন্যায় এবারেও নিমাই চান্দপুর দরবার শরীফের সাহেবগণের বার্ষিক এই অনুষ্ঠান সাহেব বাড়ির সংলগ্ন খোলা ময়দানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি চলছে জোর কদমে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর মাহফিলের বিশাল প্যান্ডেলের বুনিয়াদ স্থাপন করে কাজের সূচনা করেন নিমাই চান্দপুর সাহেব বাড়ির বর্তমান গদ্দিনিষ্ঠ পীর শাহ সুফি আলহাজ্জ হজরত মাওলানা আলিমুদ্দিন চৌধুরী সাহেব। তিনি সাংবাদিকদের জানান, এবারের এই মোবারক মাহফিলে বরাক উপত্যকা তথা বহিব বরাক থেকেও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম ও পীর মশায়েখরা উপস্থিত থাকবেন। এই মাহফিলকে সফল করতে সকলের উপস্থিতি সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন সাহেবজাদা আলিমুদ্দিন চৌধুরী সাহেব। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভুইয়ার রিপোর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। প্রতি বছর নিমাই চান্দপুর হযরত কাসিম আলী রহমতুল্লাহ আলাইহি, মুফতি মরহুম পীর মহসিন আলী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা মাহমুদুর রহমান রহমতুল্লাহ আলাইহি সিলসিলায় নকশবন্দিয়া মসজিদিয়ার বহুত উচ্চ স্তরের বুজুর্গ টাইম প্রতি বছর তান্তানোর ইসালে সোয়াব নিমাই চান্দপুর হয়। আপনারা জানেন এবছরও প্রতি বছর যেভাবে হয়েছে মহফিল, এবছরও ঠিক তদ্রুপ মহফিলর আজকে প্যান্ডেলের খাজর আমরা শিলান্যাস করছি। এই চ্যানেলগুলোর মাধ্যমে বরাকর তিনো ডিস্ট্রিক্ট বা বহির বরাক, ত্রিপুরা, মিজোরাম বিভিন্ন জায়গার থেকে মানুষ মহফিল আইয়া শরিক হই। প্রত্যেকরে আমি দাওয়াত করিয়া মহফিল কমিটির পক্ষ থেকে, সাববাড়ির তরফ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমি দাওয়াত দিয়ার যাতে সব আইতা ফারুন আল্লাহ প্রত্যেকরে আওয়ার তৌফিক দিন। প্রতি বছরও যেভাবে যে কার্যসূচি অনুযায়ী আমরা মহফিলর কাম চলিয়া যায়, এবছরও ঠিক তদ্রুপ ও কার্যসূচি অনুযায়ী আমরা মহফিলর কাজ হইব। সকাল কোরআন পাঠের মাধ্যমে, নাতে রসুলের মাধ্যমে ফ্ল্যাগ উত্তোলন হইব প্রথম, এরপরে নাতে রসুল হইব, কোরআন খতম হইব, এরপরে গিয়ে আপনার মহফিলর কাজ আরম্ভ হইব। জোয়ার নমাজের পরে আমরা মাদ্রাসার ছাত্রর দস্তারবন্দি আছে, এগুলা জোরের পরে হইব। জোরের নমাজের পরে এরপরে বিভিন্ন জায়গার থেকে পীর মাশাইখ সকল, উলামায়ে কেরাম সকল আইবা, তাইন বয়ান করবা। আর এই চ্যানেলের মাধ্যমে আমার অনুরোধ হইল, সরকারি নিয়ম নীতি মানিয়া যেভাবে মহফিল হওয়া লাগে, যারা মহফিল আইবা যাতে গাড়ির মধ্যে মাইক না ব্যবহার করে। মাইক ব্যবহার করলে অনেক অসুবিধা হয়ে যায় গিয়া, মানুষের বিভিন্ন নমুনার অসুবিধা হয়। গতিকে মাইক যাতে না ব্যবহার করে, মাইক না ব্যবহার করিয়া গাড়ি মানে তারা মহফিল যাতে আয়। আর এই গাড়ির উপরে বইয়া বিভিন্ন নমুনার যাতে ট্রাফিক রুল মানিয়া তারা আইতা পারে, আমি প্রত্যেকের ওখানে অনুরোধ করব। আর প্রত্যেকের দাওয়াত আগামী 13 ফেব্রুয়ারি পুরুষের মহফিল হইব। সকাল 9টার থেকে মহফিলর কাজ আরম্ভ হইব বিকাল 4টা পর্যন্ত, 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। প্রত্যেকরে এই চ্যানেলগুলোর মাধ্যমে আমরা দাওয়াত জানাই। বিশিষ্ট গেস্ট হিসাবে আপনারা বিশিষ্ট গেস্ট হিসাবে দেখুন, এটা তরিকতর মহফিল, ইসালে সোয়াবের মহফিল, বিশিষ্ট গেস্ট হিসাবে এখানে সব সম্মানিত সব দাওয়াতি মেহমান। এখানে যে চিফ গেস্ট হিসাবে কেউরে ইয়ে করা হল না, সম্বোধন করা হল না। এবং বরাক উপত্যকার বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম সকল উপস্থিত থাকবা। বা আমার আজমির তাকিয়া, আজমির দরগা শরীফর খাসাল মঞ্জিলর খাদিম আজিজ সাহেব, তান ছেলে ফরহাদ চিস্তি, মৌলানা ফরহাদ চিস্তি আজহারি, তাইনও আইবা। আরও আমরা বরাক উপত্যকার নকশবন্দি মুজাদ্দিদি তরিকার বুজুর্গ সকল তশরিফ আনবা। আচ্ছা, আমি অলরেডি ফোনে যোগাযোগ করেছি, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যাতে ওই যে আমাদের এই প্রোগ্রামের আগে যাতে মানে রাস্তাগুলার কাজ যেটা নষ্ট আছে ওগুলা ঠিক করে দেওয়ার লাগে। তারা কি করবো না করবো জানিয়ান না, আমি কিন্তু যোগাযোগ করছি তারা, আর আবারও যোগাযোগ আমি করবো। কিন্তু
আর এটা শুধু উরুসর লাগি না, এখানে উরুসর মহফিলর লাগি না, মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হয়ে যায়। মেইন পিডাব্লিউডি রাস্তা ভাঙ্গিছে, আজকে এতদিন থেকে আর রাস্তা ভাঙ্গিয়া গেছে, কিন্তু কর্তৃপক্ষের কোনো তারা এটার ব্যাপারে কোনো ব্যবস্থা লইছে না, যার কারণে এটার লাগেও আমরা খুব দুঃখিত। মানে আপনারা মাহফিল কমিটি থেকে এখন এটা দাবিও করতে আমরা দাবি করি আর যাতে রাস্তা যে নিমাইচানপুর তোসলা খাল যে রাস্তা পিডাব্লিউডি রাস্তা যেটা ভাঙছে, যাতে ওটা তাড়াতাড়ি মেরামত করা হয়, কাজ করিয়া দেওয়া হয়, যাতে মানুষ যাতায়াতের সুবিধা হয়। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, হ্যাঁ, সরকারি বিভাগের মন্ত্রী আছেন বা আমরা ডিসি আছেন, সন্তানের কাছে আমরা অনুরোধ করি আর আমরা মহফিল কমিটি থেকে যাতে এগুলা তাড়াতাড়ি কাজ করিয়া দেওয়া হয়।